হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এবং কোডিজাইন উইথ মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে ফিগমার কম্পোনেন্ট। কম্পোনেন্ট কি জিনিস? কম্পোনেন্ট হচ্ছে অনেক স্ট্রং এবং ইম্পর্ট্যান্ট একটা ইউআই এলিমেন্ট। কম্পোনেন্ট দিয়ে আমরা আমাদের প্রজেক্টের কাজ অনেক বেশি ইজি করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে ধরেন আপনি 50টা বা 60টা স্ক্রিনের একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করতেছেন। সো তখন কিন্তু আমাদের অনেকগুলো স্ক্রিনে এমন অনেকগুলো জিনিস থাকে বা অনেকগুলো এলিমেন্ট থাকে যেগুলো আমাদেরকে অনেকবার করে ইউজ করতে হয়, যেমন বাটন, তারপর বিভিন্ন মেনু বার অথবা লিস্ট আইটেম। সো কি করতে হয়, আমাদেরকে বারবার কপি পেস্ট করে স্ক্রিনগুলোতে আবার এডিট করে করে জিনিসটা ডিজাইন করতে হয়। এখন সাপোজ আপনার পুরো ডিজাইনটা কমপ্লিট, এমন সময় ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি আমার বাটনগুলো ব্লু কালার না, আমি হচ্ছে সেটা ব্ল্যাক কালার চাই। তখন আপনাকে কি করতে হবে? আবার 2 ঘন্টা ধরে বা 3 ঘন্টা ধরে, ইট ডিপেন্ডস, আপনাকে হচ্ছে প্রত্যেকটা স্ক্রিনে খুঁজতে হবে কোথায় কোথায় আমার বাটন আছে, অ্যান্ড দেন প্রত্যেকটাকে ধরে ধরে আপনাকে ব্লু কালার থেকে কিন্তু ব্ল্যাকে নিতে হবে। সো আপনার প্রজেক্টের টাইম বেড়ে গেল, কাজটা বেশি কষ্ট হলো বা অনেক বেশি আনঅর্গানাইজড অথবা অগোছালো হলো। সো এই যে প্রবলেমটা, এইটার সলিউশনটাই হচ্ছে আমার কম্পোনেন্ট। কম্পোনেন্ট দিয়ে আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমরা একটা মেইন একটা আইটেম বানাবো, যেটা থেকে আমরা কোনো কপি পেস্ট করারও দরকার হবে না। শুধু ওইটা থেকে আমরা ওইটার বিভিন্ন ভার্সন বানাবো, অনেকগুলো জাস্ট নিব, ইউজ করব, রিইউজ করব। এবং যদি আমার কোনোটাতে চেঞ্জ আনা লাগে বা সবগুলো এলিমেন্টে আমার চেঞ্জ আনা লাগে, আমার যে মেইন এলিমেন্টটা আমি বানিয়েছিলাম সেখানে যদি আমরা চেঞ্জটা করি, আমার প্রত্যেকটা এলিমেন্ট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে, এবং আমাকে খুঁজতেও হবে না যে আমার কোন কোন স্ক্রিনে বাটন আছে। সেটাই আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি করে দেখাবো। সো সেটা আমি একটা বাটন দিয়ে করবো। দ্যাটস একটা বাটন বানানোর জন্য যে যে আমার এলিমেন্ট দরকার সেগুলো আমি এনে রেখেছি। আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিয়েছি, যেটা হচ্ছে কর্নার রেডিয়াস দিয়েছি 6। একটা টেক্সট নিয়েছি, যেটা আমি রেখেছি হচ্ছে মিডিয়াম 28 রোবোটো ফন্টে। সো ফার্স্ট অফ অল আমি এই দুটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইন করে নিব। দেন আমি এটাকে একটা গ্রুপ করব, Ctrl+Z ক্লিক করে সিলেক্ট করে। দেন আমি এটাকে ড্র্যাগ করে আমার ফ্রেমে নিয়ে আসলাম। সো ফ্রেমে নিয়ে আসার পরে আমি এটাকে কপি পেস্ট করতেছি কয়েকবার, অল্ট চেপে আমি জাস্ট পেস্ট করে নিয়ে আসতেছি। কারণ হচ্ছে আমরা কম্পোনেন্ট অনেকভাবে বানাতে পারি। সো আমি আপনাদেরকে প্রত্যেকটা ওয়েই দেখাবো যে আপনারা কতভাবে কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি যেই এলিমেন্টটাকে কম্পোনেন্ট বানাতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। করার পরে একদম উপরে দেখবেন একটা 4টা ডায়মন্ড শেপের একটা আইকন রয়েছে এবং নিচে লেখা আসছে ক্রিয়েট কম্পোনেন্ট। এটাতে যদি আপনারা ট্যাপ করেন তাহলে কিন্তু আমার এই এলিমেন্টটা একটা কম্পোনেন্ট হয়ে গেল। কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আমাদের বাম পাশের যে লেয়ার প্যানেল, এখানে দেখেন আমার এই যে এই এলিমেন্টটার পাশে কিন্তু সিলেক্টেড অবস্থায় বাম পাশে কিন্তু একটা 4টা ডট ডায়মন্ডের একটা আইকনটা চলে আসছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার কম্পোনেন্ট। আরেকটা ওয়ে হচ্ছে, আমি আমার এলিমেন্টটা সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করলাম, করার পরে আমার এখানে অপশন আসছে ক্রিয়েট কম্পোনেন্ট। ক্রিয়েট কম্পোনেন্টটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন আমার একটা কম্পোনেন্ট হয়ে গেল। অ্যান্ড দেন কিবোর্ডের একটা শর্টকাট হচ্ছে এলিমেন্টটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্ট অ্যান্ড কে যদি আপনারা প্রেস করেন তাহলেও কিন্তু আমার এটা কম্পোনেন্ট হয়ে যাবে। সো এই 3ভাবে আপনারা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আমার 3টা কম্পোনেন্টের দরকার নেই, সো আমি এই 2টা ডিলিট করে দিচ্ছি। সো এবার বলি কম্পোনেন্ট থেকে আমার বাকি সেম টাইপের এলিমেন্টগুলো আমরা কীভাবে নিতে পারি। সেটা হচ্ছে একদম ইজি ইউজ বা পারফেক্ট ইউজ হচ্ছে আপনার এই যে বাম পাশের যে লেয়ার, এখানে যদি আপনারা অ্যাসেটে যান তাহলে দেখেন কম্পোনেন্ট নামে একটা অপশন আছে এবং এখানে কিন্তু আমার এই কম্পোনেন্টটা দেখা যাচ্ছে। সো সাপোজ আমার এই স্ক্রিনে আমার সেই বাটনটা পেস্ট করা লাগবে, আমার বাটনটা আমি আবার ইউজ করতে চাচ্ছি। সো আমি জাস্ট যেখানেই থাকি আমি অ্যাসেটে যাব, যাওয়ার পরে কম্পোনেন্টের আন্ডারে আমি আমার কম্পোনেন্টটা পাবো, আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে আমার ফ্রেমে ছেড়ে দেবো, অ্যান্ড এখানে কিন্তু আমার বাটনটা চলে আসলো। এবার যদি আমি আপনাদেরকে লেয়ার প্যানেলে নিয়ে যাই তাহলে দেখেন আমার এটা সিলেক্টেড, এটা কিন্তু আমার 4টা ডায়মন্ড শেপ, আর আমার এই যে বাটনটা এটা কিন্তু আমার একটা ডায়মন্ড শেপ। কারণ কি? কারণ হচ্ছে আমি সাপোজ এই স্ক্রিনেও একটা বাটন নিতে চাচ্ছি। সো আমি অ্যাসেটে গেলাম, যাওয়ার পরে এটা এই ফ্রেমে এনে জাস্ট ড্রপ করলাম। একটু জুম আউট করি তাতে বুঝতে সুবিধা হবে। সো এবার যদি আমি লেয়ার প্যানেলে যাই তাহলে দেখেন এটা তো হচ্ছে আমার 4টা ডায়মন্ড শেপ, এটাতে আমার একটা ডায়মন্ড শেপ এবং এটাতেও আমার একটা ডায়মন্ড শেপ। কারণ হচ্ছে এটা হচ্ছে আমার মাস্টার কম্পোনেন্ট এবং এই 2টা হচ্ছে আমার ইনস্ট্যান্সেস। দ্যাট মিন্স আমার একটা মাস্টার কম্পোনেন্ট থাকে এবং সেখান থেকে আমি যদি অন্যান্য কম্পোনেন্ট অন্যান্য এলিমেন্ট নিই সেম
অ্যাসেট থেকে বা কপি পেস্ট করে, যেমন আমি যদি এটাকে কপি করি Ctrl+C ক্লিক করলাম, দেন আমি এই ফ্রেমে এসে Ctrl+V ক্লিক করলাম, সো এই যে আমার এখানে চলে আসছে, দেখেন এটাও কিন্তু আমার সেমভাবেই কাজ করছে, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেল। সো কপি পেস্ট করে আপনারা করতে পারেন, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে যদি আপনারা যেটা বললাম অ্যাসেট থেকে গিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, তাহলে কাজ করাটা আরও ইজি হয় বা খুঁজে পেতে আরও ইজি হয়। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে যে আমার এগুলো হচ্ছে ইনস্ট্যান্সেস, এই তিনটা, এবং এটা হচ্ছে আমার মেইন কম্পোনেন্ট। এটাকে প্যারেন্টও বলা যেতে পারে, এটা হচ্ছে আমার প্যারেন্ট আর এগুলো হচ্ছে আমার চাইল্ড। সো এই প্যারেন্ট আর চাইল্ড অথবা মাস্টার কম্পোনেন্ট এবং ইনস্ট্যান্সের মধ্যে রিলেশনশিপটা কি, সেটা হচ্ছে আমি যদি আমার এই মাস্টার কম্পোনেন্টকে কোনো রকম চেঞ্জ করি, কালার, টেক্সট বা স্ট্রোক, ইফেক্টস, বাউন্ডিং বক্স, এনিথিং যদি আমি চেঞ্জ করি, তাহলে এটার মতো করে সেম টু সেম আমার যে এই ইনস্ট্যান্সেসগুলো আছে সেগুলোও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। কিভাবে সেটা আমি যদি আপনাদেরকে দেখাই, সাপোজ এটাকে আমার ক্লায়েন্ট বললো যে আমি এটা আমার পেস্ট কালার চাচ্ছি না বা এই টিল কালারটা চাচ্ছি না, আমি একটা ব্ল্যাক কালার চাচ্ছি। সো আমি জাস্ট এই মেইন কম্পোনেন্টে গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট এখানে ব্ল্যাক করে দিব, অ্যান্ড দেখেন আমার প্রত্যেকটা ইনস্ট্যান্সেস কিন্তু ব্ল্যাক হয়ে গেল, সেম টু সেম দিস। এবার আমি এটার টেক্সট চেঞ্জ করতে চাচ্ছি, সাপোজ আমি এটার হোম থেকে লিখতে চাচ্ছি টেক্সট, সো আমার প্রত্যেকটা বাটন কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা বাটনে গিয়ে গিয়ে চেঞ্জ করা লাগতেছে না। এবার সাপোজ এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমি তো আমার প্রত্যেকটা বাটনে সেম টেক্সট দিব না, তাহলে আমার তো প্রত্যেকটা সেম হচ্ছে, এটার সমাধান কি? সো সাপোজ এই স্ক্রিনের যেই বাটনটা আছে এখানে আমি লিখতে চাই মেনু, তাহলে কি করতে হবে? এখন এখানে হচ্ছে একটা মজার ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে আমার প্যারেন্টে যদি আমি কোনো চেঞ্জ আনি তাহলে আমার চাইল্ডগুলো চেঞ্জ হবে, কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল চাইল্ডে যদি আমি চেঞ্জ আনি তাতে কিন্তু আমার অন্যান্য চাইল্ড অথবা আমার প্যারেন্টে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। দ্যাট মিন্স আমার ইনস্ট্যান্স কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিন্স আমি যদি এখানে ধরেন লিখলাম হোম, দেখেন আমার অন্যান্য বাটনগুলো কিন্তু আগের মতোই আছে, আমার এগুলোতে কিন্তু কোনো সমস্যা হয় নাই। এখন আপনার কোশ্চেন হতে পারে তাহলে আমি যদি এখন এটাতে চেঞ্জ করি তাহলে কি আমার এগুলো চেঞ্জ হবে বা এটা কি চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে না, কজ এটাকে আমি ওভাররাইট করেছি। দ্যাট মিন্স আমি আমার ইনস্ট্যান্সে কিন্তু আবার চেঞ্জ করছি, সো এই প্রসেসটাকে বলা হয় ওভাররাইট। এখন আমি যদি এটাকে আবার লিখলাম ধরেন বাটন, সো আমার কিন্তু এই দুইটা চাইল্ড কিন্তু চেঞ্জ হইলো, কিন্তু এটা কিন্তু আমার আগের মতোই থাকলো। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে আমি এটাকে আবার আমার প্যারেন্টের সাথে কানেক্ট করতে চাচ্ছি, সো যেটা হবে যে আমি যখন আমার প্যারেন্টটাকে আবার চেঞ্জ করব আমার এটাও সেম টু সেম চেঞ্জ হবে। তো কী করা যায়, আমরা যদি রাইট সাইড সিলেক্ট করি অ্যান্ড দেন আমরা ক্লিক করি রিসেট অল ওভার রাইটস, তাহলে কিন্তু এটা আমার আবার প্যারেন্টের মতো হয়ে যাবে। এবার যদি আমি আমার প্যারেন্টে কোনো চেঞ্জ আনি, সাপোজ আবার লিখলাম মেইন, দেখেন আমার কিন্তু আবার সেমভাবে কাজ করতেছে। সো মিস্টেকেনলি আপনারা যদি কোনো বাটনে হচ্ছে চেঞ্জ করে ফেলেন এবং আপনাকে সেটাকে আবার প্রিভিয়াস স্টেটে নিতে চান, মানে আমার প্যারেন্টের সাথে কানেক্টেড, তাহলে জাস্ট ওই কাজটা করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এবার আমি ধরেন লাইক এই স্ক্রিনে আসি, যেহেতু আমার প্রত্যেকটা বাটন দেখতে সেম, সো আমি ধরেন এবার এই স্ক্রিনটাতে কাজ করতেছি। এখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমার বাটনে চেঞ্জ করা দরকার, সবগুলো বাটনে। সো আমি আমার মেইন কম্পোনেন্ট এখন কোথায় খুঁজে পাবো? যখন এখানে অনেকগুলো লেয়ার জমে যায় তখন আমার মেইন কম্পোনেন্ট খোঁজাটা কিন্তু একটু সমস্যা। সো আমি কি করব, রাইট ক্লিক করব, করার পরে গো টু মেইন কম্পোনেন্টে যাব, তাহলে কিন্তু আমার মেইন স্ক্রিনে যেখানে কিনা আমার মেইন কম্পোনেন্টটা রয়েছে বা মাস্টার কম্পোনেন্ট, সেখানে কিন্তু আমাকে নিয়ে আসবে। সো এভাবে করেও কিন্তু আমরা আমাদের মাস্টার কম্পোনেন্টটা খুঁজে পেতে পারি। আচ্ছা, আর লাস্টলি সেটা হচ্ছে আমার প্রত্যেকটা কিন্তু এখন ইনস্ট্যান্সেস, আর এটা হচ্ছে আমার মেইন। সো ধরেন এখন তো আমার এখানে একটা কানেকশন আছে যে আমার প্যারেন্টের সাথে আমার চাইল্ডগুলো কানেক্টেড, বা আমার চাইল্ডগুলোর সাথে আমার প্যারেন্ট কানেক্টেড, চাইল্ডগুলোর সাথে অন্যান্য চাইল্ড কানেক্টেড। সো সাপোজ এমন একটা সিচুয়েশন আসলো যে আমি চাচ্ছি না আমার এটা কোনো কম্পোনেন্ট হিসেবে থাকুক, তখন আপনি কম্পোনেন্ট কিভাবে ডিলিট করবেন? কম্পোনেন্ট ডিলিট করার ওয়ে হচ্ছে আপনি যে এটাকে ইনস্ট্যান্সেস বানিয়েছেন এটা এভাবেই থাকবে, জাস্ট মাস্টার কম্পোনেন্টে গিয়ে মাস্টার কম্পোনেন্টটা ডিলিট করে দিবেন। তখন এই যে এগুলোতে কিন্তু এখনও চাইল্ড দেখাচ্ছে, সো এগুলো জাস্ট সিলেক্ট করে আনগ্রুপ করে দিবেন, ডিটাচ ইনস্ট্যান্স অ্যান্ড দেন আনগ্রুপ। সো এবার কিন্তু আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাটন হয়ে গেল এবং এখানে আমার কম্পোনেন্টের কোনো রিলেশনশিপই নেই। সো এইভাবে করেও কিন্তু আপনারা চাইলে আপনাদের কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারেন, ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন এবং ইনস্ট্যান্সগুলো এডিট করতে পারেন, এবং এভাবে করে আশা করি আপনাদের প্রজেক্টে কাজ করা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে এবং
জাস্ট একটা জায়গায় চেঞ্জ করবেন, বাকি সব জায়গা চেঞ্জ হয়ে যাবে। সো কাজ করা অনেক বেশি ইজিয়ার হবে। সো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি যখন আমি নিজে ফিগমা শিখতে চেয়েছিলাম তখন আমি দেখেছিলাম যে আমাদের বাংলায় তেমন কোনো ভালো কোনো টিউটোরিয়াল এরকম নাই, প্লেলিস্ট নাই। দ্যাটস ওয়াই আমি আমার টিউটোরিয়ালটা বানানো শুরু করেছি। আমি যখন একটু শিখতে পেরেছি বা আমার কাছে মনে হয়েছে যে ওকে, এখন আমি মোটামুটি যা পারি আমি টুকটাক ছোটো ছোটো টিউটোরিয়াল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো আমি বেশ ভালোই রেসপন্স পাচ্ছি, দেখছি যে অনেকেই অনেক ইন্টারেস্টেড। কিন্তু আমি আরও বেশি অ্যাপ্রিসিয়েটেড হব বা আরও বেশি হ্যাপি হব যদি আপনারা আমার চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করে এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। এবং তাহলে যেটা হবে যে আমি বুঝবো যে হ্যাঁ, আমি যদি প্রতিদিন ভিডিও দেই তাহলে আপনারা অ্যাকচুয়ালি দেখছেন বা দেখতে ইন্টারেস্টেড। সো আমিও ভিডিও বানাতে ইন্টারেস্টেড হব। সো হোপফুলি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।